যৌবনকালে যে যুবকের কপাল আল্লাহর কদমে লাগে, এই যুবকের কপালের সেজদা আল্লাহর আরশে আযিমে বসার জন্য নিশ্চিত করে। সেই জন্য যৌবনকালে যুবকের সেজদা বৃদ্ধকালে বৃদ্ধের হাজারো সেজদার চাইতে আল্লাহর দরবারে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। যৌবনকালে একটা যুবকের চেহারা দেখতে যেমন মানুষের কাছে ভালো লাগে, যৌবনকালে যুবকের সেজদা দেখতে আমার আল্লাহর কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ। যৌবনকালে যুবকের চেহারা আপন মা, আপন বাবা, আপন স্ত্রীর কাছে যৌবনের চেহারা বড় প্রিয় হয়। কিন্তু যৌবনের গুলামের চামড়া যদি কালো হয়, গুলাম যদি গুলামের ছেলে গুলামও হয়, টাকা নাই, পয়সা নাই, বংশ নাই, বাড়ি নাই, ডিগ্রি নাই, নাই কিছু, কিন্তু যৌবনটা দেহ নিয়ে মালিকের কদমে আল্লাহু আকবার বলে যখন সেজদায় পড়ে, আমার নবী বলেন তোর চেহারা তোর স্ত্রীর কাছে যেমন প্রিয়, তোর কপালের সেজদা আরশের মালিকের কাছে তার চাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। সেই জন্য যুবক ভাইয়েরা সেজদা দিয়ে দিয়ে মালিককে ডাকবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলেন আমিন। সেই জন্য আমার নবী বলেন জাহান্নামের চিল্লানি শোনার পরে এই মানুষগুলো সেদিন কি অবস্থা হবে? ওয়াতারান্নাসা সুকারা। সূরাতুল হজের ভিতরে আল্লাহর একটা বর্ণনা দিলেন, নবী হে আপনি জানিয়ে দেন মানুষগুলা জাহান্নাম দেখার পরে, চিল্লানি শোনার পরে মানুষগুলা সেদিন মাতাল হয়ে যাবে রে। দুনিয়ার ভিতরে মানুষে মাতাল হয় শরাব পান করার কারণে, নেশা পান করার কারণে মানুষগুলা মাতাল হয়ে যায়। হাসরের ময়দানেও নাফরমান মানুষগুলা সেদিন মাতালের মতো, পঙ্গুপালের মতো দিক বিদিক ছুটাছুটি করতে আরম্ভ করবে। আল্লাহ বলেন সেদিন মানুষগুলো নেশা খাওয়ার কারণে মাতাল হবে না। যদি আপনি আল্লাহকে প্রশ্ন করেন মালিক তাহলে মানুষগুলা মাতাল হবে কেন, পাগলামি করবো কেন, আল্লাহ জবাব দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন বন্ধু ওয়াতারান্নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমি মালিকের আযাব বড় কঠিন, বড় ভয়াবহ। আমি আল্লাহর আযাব যখন হাসরের ময়দানে স্বচক্ষে দেখবে, সেদিন সুস্থ মানুষগুলাই মাতালের মতো হয়ে যাবে। আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। কথাটা কার? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার আমার মুহাব্বতের বান্দারা, ইমানদার বান্দারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। সরাসরি এই আমরার আদেশটা করলেন কে? জুড়ে বলেন। সেই জন্য হাদিসের মধ্যে আছে, নবীজি বলছেন একজন পিতার দায়িত্ব হলো তার সন্তানদেরকে যখন 7 বছর বয়স হয়ে যায় নামাজের আদেশ করা। সন্তান যদি বাবার আদেশ না মানে 8-9 বছর বয়স হলে তার উপরে কিছু বেত্রাঘাত করতে পারবে। বিধানটা দিয়েছেন কে? স্ত্রীকে নামাজের আদেশ করবেন, যদি না বুঝে বুঝাবেন, প্রেম দিবেন, ভালোবাসা দিবেন, মহাব্বত দিবেন। তারপরেও যদি সে না বুঝে তাহলে বিছানা আলাপ করবেন। তারপরেও যদি না বুঝে, তা যার বুঝ মানে তাদেরকে যে বুঝাবেন। তারপরেও যদি সে বুঝ না মানে, শরীয়ত বলে যে শরীয়ত সম্মত স্ত্রীর গায়েও হাত তোলা জায়েজ আছে। যে হাত তুলবে, যে হাত দ্বারা স্ত্রী শরীরে চামড়া কাটবেও না, ফাটবেও না, এই হাত তোলা হলো স্ত্রীকে শাসন করার জন্যে, আল্লাহর রাস্তার দিকে নিয়ে আসার জন্য। বিধানটা কার? আরেকটু জুড়ে বলেন। সন্তানের গায়ে হাত তোলা জায়েজ, শরীয়ত দিলেন কেন? জাহান্নাম থেকে বাঁচাও। স্ত্রীর বিছানা আলাদা করে দাও, কারণ স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাও। আপনি আপনার সন্তান, স্ত্রী, পরিবার পরিজনদেরকে আপনি বুঝাচ্ছেন, সমঝাচ্ছেন, শাসন করছেন,
তারপরও যদি আপনার পরিবার পরিজন যদি আপনার শাসন না মানে, আল্লাহ রসুল বলেন আল্লাহর জিম্মা থেকে, আল্লাহর আদালত থেকে তুমি মুক্তি পেয়ে যাবে, কপাল পোড়া তারা জাহান্নামী হবে। বলেন কথাটা কা? সেই জন্য আমার পরিবারের দায়িত্ব আমার উপরে আছে না নাই? আমি যদি একজন বাবা হয়, পরিবারের দায়িত্ব আমার উপরে সন্তানদের ব্যাপারে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী বলেন প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবে। আল্লাহু আকবার বলেন। আপনার স্বামী আপনি নামাজ পড়েন কিন্তু আপনার স্ত্রী পর্দা করে না, নামাজ পড়েন, আল্লাহর আদালতে আপনাকে দাঁড় হতে হবে। আপনি নামাজ পড়েন, ভালো পথে চলেন, কিন্তু আপনার সন্তানকে আপনি লাইনে আনতে পারেন নাই, আল্লাহর আদালতে আপনি জিজ্ঞাসিত হবেন। হ্যাঁ, আপনি যতটুক শাসন করার করবেন, যদি না মানে তার জিম্মায় সে বলবে, কিন্তু আল্লাহর আদালতে আপনি মুক্তি পেয়ে যাবেন। সেই জন্য বলেন আমাদের সেই শাসনের লাঠি বরে রাখা দরকার আছে না নাই? আর একটু জুড়ে বলেন আছে না নাই? সেই জন্য আমার নবীজি বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা তোমাদের সন্তানগুলোকে ধর্মীয় শিক্ষা দাও। তোমার সন্তানগুলোকে যদি বেলানে চলে যায়, তোমার সন্তানগুলো যদি আল্লাহ এবং রাসূল থেকে যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে আল্লাহর আদালতে তোমার নামাজ, তোমার রোজা, তোমার ইবাদত দিয়ে তুমি মুক্তি পাবে না। আল্লাহর আদালতে তোমার সন্তান নিয়ে যদি দায়ুস হয়, বেপরদা হয়, তুমি বাবাকে আল্লাহর আদালতে 1 নাম্বার আসামি হিসাবে দাঁড় করাবে তোমার কলিজার টুকরা মেয়ে। আল্লাহু আকবার বলেন। আপনার মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়ে, 4 জন শিক্ষক রাখলেন 5,000 টাকা করে ইংলিশ পড়ানোর জন্য, গুগল আর বিজ্ঞান পড়ানোর জন্যে, সায়েন্স পড়ানোর জন্যে হাজার হাজার টাকা দিচ্ছেন, কিন্তু একটা দিন আপনার মেয়ে পর্দা করে কিনা, আল্লাহর কোরআন সে শিখেছে কিনা, পর্দার বিধিবিধান সে জানে কিনা, এই জন্য আপনি কোনোদিন খোঁজ খবরও নিলেন না। আল্লাহর রাসূল বলেন হাসরের ময়দানে একটা নারী আল্লাহকে বলবেন, মালিক আমাকে কেন জাহান্নামে দিচ্ছেন? যদি আমাকে জাহান্নামে দিতে হয়, আমি আপনার দরবারে মামলা করছি। আমার বাবা দুনিয়ার জাগতিক শিক্ষা আমাকে শিক্ষিত করেছে, কিন্তু আল্লাহ রাসূল কোরআন ও তামাদ্দুম, ইসলামের তাহজিব তামাদ্দুম আমাকে শিক্ষা দেয় নাই। যদি জাহান্নামে যেতে হয়, আমার সাথে আমার বাবা যাবে, কারণ আমার বাবার ঘরে আমি লালিত পালিত হয়েছি। আমার সাথে আমার বড় ভাই যাবে, কারণ বাবার পরে দায়িত্ব ছিল পরিবারে আমার বড় ভাই, আমাকে শাসন করে নাই। বিবাহর পরে আমার দায়িত্ব ছিল আমার স্বামী, আমার সাথে জাহান্নামে আমার স্বামী যাবে। আমার স্বামীর পরে আমার দায়িত্ব ছিল আমার বড় সন্তান, আমার সাথে আমার সন্তান জাহান্নামে যাবে। নবীজি বলেন একজন নারী, বেপরদা নারী একা জাহান্নামে যাবে না, সাথে 4 জন পুরুষ নিয়ে যাবে। 1 নম্বর বাবা, 2 নম্বর বড় ভাই, 3 নম্বর স্বামী, 4র্থ জন হচ্ছে বড় সন্তান। কথাটা বলেন, বাঁচার কোনো রাস্তা আছে? সেই জন্য আমার স্ত্রী পর্দার ভিতরে চলে কিনা, নামাজ কালাম পড়ে কিনা, আল্লাহ রাসূল মানে কিনা, নাকি বাজারে বাজারে রাস্তাঘাটে বেপরদায় চলে, এই দায়িত্ব আমার উপরে আছে না নাই? বলেন। সম্মানিত হাজিরিন, সেই জন্য আমরা আমাদের মেয়েদের ব্যাপারে, মায়ের ব্যাপারে, স্ত্রীর ব্যাপারে, সন্তানের ব্যাপারে আমাদের চোখান্না হুঁশিয়ার হতে হবে। আল্লাহ বলেন তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও। এমন একটা পরিস্থিতি আসবে, তুমি আজকে প্রেম আর ভালোবাসা মায়ার কারণে নিজের সন্তানকে তুমি শাসন করতে পারো না, মায়া হয়। তুমি তোমার ভাইকে শাসন করতে পারো না, তোমার মায়া হয়। এমন একটা দিন আসবে রে, যেদিন তোমার আপন জনগুলোই তোমার চেহারায় চোখ করবে, তারপরও বলবে আমার দুনিয়াতে আপন বলতে কেউ ছিল না। আল্লাহর কোরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ফাররা ইয়াফিরু, এখানে উলামায়ে কেরাম আছেন, ভেগে যাওয়া, পলায়ন করা। ফাররা ইয়াফিরু, ভেগে যাওয়া। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ওয়া উম্মিহি ওয়া আবি। আপন মা, যে মা নিজের দেহের রক্ত পানি করে সন্তানকে লালন করে, বলেন ঠিক না বেঠিক? যেই বাবা মানুষের জমিনের মাটি কাটে, রিস্কা চালায়, আইল কাটে, বাবা নিজের যৌবনের সমস্ত যৌবনটাকে বার্ধক্য পরিণত করে আমি সন্তানকে মানুষ করার জন্য, যেই বাবা মানুষের পায়ে জুতার কালি মাখে আমার মুখে 1 লোকমা খাবার দেওয়ার জন্যে, যেই মা আমার সুখে সুখী হয়, আমার দুঃখে দুঃখী হয়। একটা বাচ্চার যদি জ্বর উঠে, সারা রাত বাচ্চা ঘুমায় না, মাও ঘুমায় না। বাবা সারাদিন মানুষের জমিনে মাটি কেটে, বিকালবেলা বাড়িতে এসে যদি তার সন্তানের চেহারাটা মলিন দেখে বাবার কাছে কষ্ট হয়, আর সন্তানের চেহারায় যদি হাসি দেখে বাবার সারাদিনে 40 কিলো মাটির বোঝার ক্লান্তি দূর হয়ে যায়। ঠিক না বেঠিক?
সেই দয়াময় বাবা আবার মা আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন মা পালাবে সন্তানের কাছ থেকে, বাবা পালাবে সন্তানের কাছ থেকে, ওয়া সাহিবাতিহি ওয়া আখি, সেদিন স্ত্রী পালাবে স্বামীর কাছ থেকে, ভাই পালাবে ভাইয়ের কাছ থেকে। লা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাশশিরুনাহুম, একজন বন্ধু সেদিন বন্ধুকে প্রশ্ন করবে না, যদিও চোখে চোখ করবে, কারণ সেদিন বন্ধু দেখবে আমিও অসহায়, আমার বন্ধুটাও আজকে অসহায়। আল্লাহু আকবার। অসহায়ের মতো সমস্ত মানুষগুলা সেদিন দাঁড়িয়ে থাকবে। আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। মানুষগুলাকে আল্লাহ উপস্থিত করবেন কেমন যেন হুফাতান, বুখারীর বর্ণনা, উরাতান গুরলা, উলঙ্গ করে মানুষগুলাকে আল্লাহ পাক সেদিন উপস্থিত করবেন খতনাবিহীন অবস্থায়, নাঙ্গা বদনে। আম্মা জান আয়েশা বর্ণনা শোনার পরে নবীকে উদ্দেশ্য করে বলেন ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ানজুরু বাযুহুম ইলা বায। নবী গো, কোটি কোটি নারী পুরুষ, মা বাবা ভাই বোন, রাজা মহারাজা, নারী আর পুরুষ সারিবদ্ধভাবে হাসরের ময়দানে উলঙ্গ হয়ে দাঁড়াবে। একজন পুরুষের নজর কি নারীর দিকে যাবে না, নারীর নজর কি পুরুষের দিকে যাবে না? আমার নবীজি জবাব দিলেন ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বায। আয়েশার এমন একটা পরিস্থিতি আল্লাহ সেদিন কায়েম করবেন, প্রত্যেকটা মানুষ তার নিজেকে নিয়ে পেরেশানি আর চিন্তিত থাকবে। কে মা, কে বাবা, কে রাজা, কে রানী, কে নারী আর কে পুরুষ, কার দেহে কাপড় আছে আর কার দেহে কাপড় নাই। আয়েশা সে খেয়ালটুকু মানুষে হারিয়ে ফেলবে। প্রত্যেক নবী রাসূল পর্যন্ত সেদিন আপন জীবন নিয়ে সেদিন বলবে নাফসি নাফসি নাফসি, মালিক আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তিরমিজির আরেকটি বর্ণনা আসছে লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা হাবস। আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে দাঁড় করিয়ে দুইটা পায়ের পাতার উপরে দাঁড় করিয়ে রাখবেন। কতদিন? আল্লাহ কোরআনে বলেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর পর্যন্ত দুইটা পায়ের পাতার উপরে আল্লাহ মানুষগুলাকে দাঁড় করিয়ে রাখবেন। দাঁড় করিয়ে আল্লাহ 5টা প্রশ্ন করবেন। তিরমিজির বর্ণনা, নবী বলেন ওয়া আন উমরিহি ফিমা আফনা, তুমি তোমার গোটা জীবনের হিসাব মিলাও। ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, তোমার জীবনের ভিতরে একটা যৌবন কাল ছিল তার হিসাব দাও। কোন পন্থায় সম্পদ উপার্জন করেছো হিসাব দাও, কোন পন্থায় সম্পদ ব্যয় করেছো হিসাব দাও। তুমি যতটুক জানতে কতটুক আমল করেছো, নবীগণ বুঝিয়েছে, উলামায়ে কেরাম বুঝিয়েছে, মুফাসসিরগণ বুঝিয়েছে, ইমাম ও খতিবগণ বুঝিয়েছে, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে মানুষে তোমাদের বাড়িতে গিয়ে গিয়ে বুঝিয়েছে। বান্দা যতটুক জানতা কতটুক মেনেছো হিসাব দাও। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন কথাটা কার? মিশকাত শরীফের বর্ণনা, মিশকাতের একটি সরা আছে, শারহে মিরকাত মোল্লা আলী কারি হানাফি লিখেছেন মানুষগুলাকে আল্লাহ দাঁড় করাবেন, 1 ইঞ্চি ডানেও যেতে পারবে না, 1 ইঞ্চি বামেও যেতে পারবে না। মানুষগুলোর পক্ষে তার জীবনের হিসাব মিলানো সম্ভব নয়। সকালবেলা কি দিয়ে নাস্তা করেছেন আগামীকাল বিকেলে জিজ্ঞেস করলে আমরা বলতে পারি না, ঠিক না বেটি? গত জুমাবারে বাদে জুমা কয়টা তরকারি দিয়ে খাবার খেয়েছি আজকে যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলতে পারি না। আল্লাহ বলবেন তুমি তোমার জীবনের গোটা যৌবন জীবনের হিসাব দাও। নবী বলেন মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। এখন মানুষগুলো পেরেশানি আর টেনশনে, একবার ডানে তাকাবে আমার মাকে দেখা যায় কিনা, আরেকবার বামে তাকাবে আমার বাবাকে দেখা যায় কিনা, আরেকবার সামনে তাকাবে আমার বন্ধুকে দেখা যায় কিনা। হ্যাঁ, সে লক্ষ্য করে দেখবে হাসরের ময়দানে যেই বন্ধুর সাথে রাতের পরে রাত কাটিয়েছে, যেই বন্ধুর সাথে আড্ডাখানায় পরে আল্লাহ বলেছে, রাসূল বলেছে, শরীয়ত বলেছে, ধর্ম বলেছে, যেই বন্ধুর সাথে পরে মা বাবাকে ত্যাগ করে শরাবখানায় বসে সে আড্ডাখানার মধ্যে লিপ্ত ছিল, সে দেখবে আমার বন্ধুটাও পাশে দাঁড়িয়ে আছে। লা ইয়াসআলু হামিমুন হামিমা, বন্ধু বন্ধুকে সেদিন প্রশ্ন করবে না। ইউবাসসারুনাহুম, আর এই প্রশ্ন করবেই বা কিভাবে? সেও জানে আমিও অসহায়, আমার বন্ধুটাও আজকে বড় অসহায়। আল্লাহু আকবার বলেন। সেদিন আপনজন বলতে কেউ থাকবে না। নবী বলেন ঘামতে আরম্ভ করবে। এক শ্রেণীর মানুষের ঘাম হবে তার টাকনো সম পরিমাণ, এক শ্রেণীর মানুষের দেহের ঘাম হবে তার হাঁটু সম পরিমাণ, এক শ্রেণীর মানুষের ঘাম হবে তার কোমর সম পরিমাণ, এক শ্রেণীর মানুষের ঘাম হবে সিনা সম পরিমাণ। মেশকাতের বর্ণনায় নবী বলেন বুড়াকে যে লাগাম পরানো হয় তার ঠোঁটের
দিয়ে এক শ্রেণীর মানুষের ঘাম তার ঠোঁটের এই চিপা দিয়ে চলে যাবে, মানুষ সাঁতরাবে আর নাফসি নাফসি করবে, কিন্তু কোনো কুল কিনারা খুঁজে সেদিন পাবে না। আরেক দিকে আল্লাহ পাক গর্জন আরম্ভ করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো না আজকের দিনের রাজত্ব কার আর বাহাদুরি কার। হাসরের ময়দানে নীরব নিস্তব্ধতা, কেউ কোনো কথা বলবে না। হাজার হাজার বৎসর চলে যাবে, আল্লাহ নিজেই নিজের পক্ষ থেকে জবাব দেবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব আর ক্ষমতা একমাত্র আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। মালিক ইয়াউমিদ্দিনের তাফসীর করতে গিয়ে জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাদিসখানা উল্লেখ করলেন। এই তাফসীর আমি পড়েছি আমার উস্তাদ আল্লামা জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহির কাছে। সুবহানাল্লাহ বলেন। দোয়া করি আল্লাহ পাক আমার উস্তাদের কবরকে জান্নাতের মুনাব্বর করে দেন, সকলে বলেন আমিন। ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াদমিস সামাআ বিয়ামিনিহি সুম্মা ইয়াকুল, আল্লাহ পাক সেদিন আর ডান হাতে নেবেন, ওয়া ইয়াদবিল আরদিনা বিশিমালিহি, আল্লাহ পাক সাতটা জমিনকে বটে তার বাম হাতে নেবেন, দুই হাতে দুইটা জিনিস ধরে আল্লাহ একটা ঘোষণা দিবেন, আনাল মালিক, আরে আমি হলাম বাদশার বাদশা। আইনা মুলুকুদ দুনিয়া, কোথায় দুনিয়ার রাজা বাদশা? যারা টাকার কারণে, যারা ক্ষমতার পিছনে, রাজত্বের পিছনে পড়ে, যারা অহংকার আর অট্টালিকার পিছনে পড়ে বড়াই করেছে। আইনাল জব্বারুনা ওয়া আইনাল মুতাকাব্বিরুন, কোথায় প্রতাপশালীরা, কোথায় সেই অহংকারীরা? আমি বাদশার সামনে দাঁড়াও, আমি আল্লাহ তোমাদেরকে দেখতে চাই। কথাটা কার? আরেকটু জোরে বলেন, কথাটা কার? সেই জন্য নবী বলেন সাবধান, কখনো তোমরা অহংকার করবে না। মানুষ অহংকার করে টাকার কারণে, কি বলেন, করে কি করে না? সেই জন্য সাবধান, কখনো অহংকার করবেন না গরিবের উপরে। মানুষ অহংকার করে সুন্দর চেহারার কারণে, মানুষ অহংকার করে ক্ষমতার কারণে, মানুষ অহংকার করে ডিগ্রির কারণে, মানুষ অহংকার করে আধিপত্য বংশ বড় হওয়ার কারণে। আল্লাহ ডাকবেন, আইনাল জব্বারুনা ওয়া আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়ার অহংকারীরা কোথায়? টাকা দিয়েছিলাম অহংকার করেছিলে, ক্ষমতা দিয়েছিলাম অহংকার করেছিলে, তোমাকে আমি আল্লাহ সন্তান দিয়েছিলাম অহংকার করেছিলে। অহংকার হলো আমি আল্লাহর গায়ের চাদর, কারণ আল্লাহ পাকের ৯৯টা নামের ভিতরে একটা নাম হলো আল মুতাকাব্বির। আল্লাহর জন্য অহংকার সাজে মানায়, দুনিয়ার কোনো রাজা বাদশার জন্য অহংকার মানায় না, সাজে না। বলেন ঠিক না ঠিক? সেই জন্য বলেন সমাজে দরিদ্র মানুষের সাথে অহংকার করা যাবে? আমি অনেক টাকার মালিক, আমার পাশের ভাইটা গরিব, অহংকার করা যাবে না। আল্লাহ বলেন সেদিন মানুষগুলাকে যখন ডাকতে আরম্ভ করবেন, আমার আল্লাহ বলেন সেদিন মানুষগুলো আমি আল্লাহর সামনে দাঁড়ানোর সে সুযোগ পাবে না। আপন মা, স্ত্রী, সন্তান কেউ সেদিন তোমার পাশে আসবে না। যদি এই জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে আমি আল্লাহ এবং রাসূলের বিধানকে গলার মালা বানাও। যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, দুনিয়াতে থাকতেই তুমি তোমার পরিবার পরিজনকে কোরআনের শিক্ষা দাও। বলেন কথাটা কার? সে জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? কারণ জাহান্নাম এমন, ইয়া রব্বি, জাহান্নাম আল্লাহর দরবারে বলবে, জাহান্নামের এমন একটা অবস্থা হবে, ইয়া রব্বি আকালা বাদি বাদা, হে মালিক আমি জাহান্নাম নিজেই জাহান্নামের কাছ থেকে পানা চাই, কারণ আমি জাহান্নামের একটা পাশ জাহান্নামের আরেকটা পাশকে খেয়ে ফেলছে। আল্লাহ আমি জাহান্নামের কাছ থেকে পানা চাই। আল্লাহর রাসূল বলে এমন কঠিন জাহান্নামের ইন্ধন আর খাবার বানাবে মানুষকে। যদি তুমি বাঁচতে চাও তাহলে আল্লাহর কদমে ফিরে আসো। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন। সেই জন্য আল্লাহ পাক শিক্ষা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের আগুন হবে পাথর এবং মানুষ, আলাইহা মালাইকা, যে জাহান্নামের ভিতরে 19 জন ফেরেশতা থাকবে, গিলাস, তাদের অন্তর থাকবে কঠিন, মায়া বলতে কোনো শব্দ তাদের কাছে নাই, শিদাত, আল্লাহ বলেন তারা হবে বড় শক্তিশালী, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, আল্লাহ বলেন তারা আমি আল্লাহর আদেশই মানবে। দুনিয়ার তোমার কেউ যদি কাউকে শাস্তি দেয় দেখে মায়া হয়, কিন্তু ফেরেশতারা শাস্তি দিবে, তাদের কোনো মায়া বলতে কিছু নেই। কথাটা কার? বলেন সেই জাহান্নাম বরদাস্ত করা যাবে? সেই জাহান্নাম থেকে আমরা মুক্তি চাই কি চাই না? সেই জন্য 5 ওয়াক্ত নামাজ দরকার আছে নি? আমি আমার যুবক ভাই যারা আছে আমার সমবয়সী, পায়ে হাত রেখে আমি বলি, যৌবন বয়সে যৌবনের তাড়নায় অনেক সময় অনেক পাপ আমরা করে ফেলি, হয়ে যাওয়া স্বাভাবিক। লা তাহজান, যুবক বন্ধু ভয় পাবেন না, কারণ আমার পাপের একটা সীমা আছে, আমার রহমানুর রাহিমের দয়া প্রেম ভালোবাসার সীমা নাই। সুবহানাল্লাহ।
সেই জন্য যদি আপনার আমল নামায় হাজারো পাপ যদি তাকে একটা পাপ আমল নামায় উঠতে দিবেন না, সেটা হলো নামাজ ছাড়ার পাপ উঠতে দিবেন না। আপনার আমল নামায় হাজারো পাপ আছে, কিন্তু একটা পাপ যেন আপনার আমল নামায় না উঠে, সেটা হলো নামাজ ছেড়ে দেওয়া। ইমাম গাজ্জালি বলছেন, আমি পৃথিবীতে বহু মানুষকে দেখেছি সেজদা ছাড়া নামাজ পড়ে। হে যুবক, তোমার দেহে শক্তি থাকা কালীন তুমি আল্লাহর কদমে সেজদা দাও, কারণ এমন একটা সময় আসবে, বার্ধক্য, হাজারো চেষ্টা করবে কিন্তু তোমার কপালটা মালিকের কদমে লাগাতে পারবে না, সেই ক্ষমতা থাকবে না। বলেন ঠিক না বেটি? সেই জন্য আমার যুবক বন্ধুরা, যদি কখনো পাপ করেন, নিরাশ হবেন না, হতাশ হবেন না, তওবা করবেন, তবে একটা পাপ নিজের আমল নামার ভিতরে উঠাবেন না, সেটা হলো নামাজ কাজার পাপ। বলেন ঠিক না বেটি? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবীজি বলছেন, হাসরের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাব তলব করবেন। একটা যুবকের আমল নামায় যদি হাজার হাজার পাপ আর গুনাহ থাকে, তার নামাজের হিসাবটা যদি সঠিকভাবে দিতে পারে, বাকি পাপগুলাকে আল্লাহ নামাজের উসিলায় আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ আমি সবসময় আপনাদেরকে বলি একটা হাদিসের ব্যাখ্যা, কবরে যাওয়ার পরে ফেরেশতারা প্রশ্ন করবেন, প্রথম প্রশ্ন, মান রব্বুক, বলো তোমার রবকে। যেই যুবকটা সকালবেলা সেজদা দিয়ে পড়ে সুবহানা রব্বিয়াল আলা, দুপুরেও সেজদা দিয়ে পড়ে সুবহানা রব্বিয়াল আলা, আসরে মাগরিবে এশাতে মালিকের কদমে সেজদা দিয়ে পড়ে সুবহানা রব্বিয়াল আলা, ফেরেশতাকে বলবে, ফেরেশতা কোন রবের প্রশ্ন করো? যেই রবের কথা ফজরে বলি নাই, যেই রবের কথা জোহরে বলি নাই, যেই রবের কথা আসর ও মাগরিবে বলি নাই, রুকুতে গিয়ে পড়েছিলাম সুবহানা রব্বিয়াল আযীম, সেজদাতে গিয়ে পড়েছিলাম সুবহানা রব্বিয়াল আলা, নামাজের মধ্যে দাঁড়িয়ে পড়েছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের পরে নিজের জীবনের গুনাহগুলো সামনে নিয়ে মোনাজাত করে চোখের পানি ফেলে ফেলে বলেছিলাম রব্বানা যালামনা। ফেরেশতা, ওই রবের প্রশ্ন যদি করে থাকো, আমার পক্ষ থেকে জবাব নাও, আমার রব হলেন আল্লাহ। আল্লাহ খুশি হয়ে যাবেন। দ্বিতীয় প্রশ্ন করবে, ওমান দীনুক, দীনিয়াল ইসলাম, মাহাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে গুনাহগার উম্মতের কবরের ভিতরে আমার রাসূলের একটা ছবি দেখিয়ে বলবেন, তাকে চিনো কিনা? যেই যুবকটা যৌবনকালে আমার রাসূলের প্রতি তার প্রেম আর ভালোবাসা ছিল, নামাজি ছিল, আম্মা আব্বার খেদমতগার ছিল, ইসলামের পক্ষে ছিল, ওই যুবকটা দেখা মাত্রই বলবে, হুয়া সাইয়্যিদুনা রাসূলুনা শাফিউনা হাদিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ হ্যাঁ, তিনি তো হলো আমার কামলেওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সহিহ মুসলিমের বর্ণনা, নবী বলেন আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। এবার আরশ আযীম থেকে আল্লাহ পাক মুনকার নাকিরকে উদ্দেশ্য করে একটা ঘোষণা ফরমান জারি করবেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি। হে ফেরেশতা, তোমরা প্রশ্ন করেছো, জবাব দিয়েছে, আমি আল্লাহ শুনেছি, আমার বান্দা যা বলেছে আমি আল্লাহ সত্যই তো করলাম, আমার বান্দা সঠিকই বলেছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ কি বলবেন, ফাআফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরে তার আপনজনেরা কি দিয়েছে? ফেরেশতা বলবে যে আল্লাহ তার আপনজনেরা 3 টুকরা সাদা মার্কিনি কাপড় দিয়ে তাকে শুয়ে দিয়ে গেছে। তার ধন সম্পদের কোনো অভাব নাই, আপনজনেরা মাটির বিছানায় 3 টুকরা কাপড় সেলাই ছাড়া তাকে বিছিয়ে শুয়ে গেছে। আল্লাহ বলেন, ফেরেশতা এতদিন ছিল সে দুনিয়ার মেহমান, এখন আমার বান্দা 3টা প্রশ্নের জবাব দিয়েছে, এই গোলামটা হলো আমি আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ বলেন না? আরে আমার মেহমান আমার বাড়িতে সেলাই ছাড়া কাপড় পরে থাকবে, সেটা হতে পারে না। আমার মেহমান আমার বাড়িতে মাটির বিছানায় ঘুমাতে, সেটা হতে পারে না। আমি আল্লাহ যেমন বড়, আমি আল্লাহর দয়া মায়া প্রেম ভালোবাসা বড়। ফাআফরিশুহু মিনাল জান্নাহ, মুসলিমের বর্ণনা, আমার বান্দার দেহের ভিতরে রেশমি কাপড় পরিধান করিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তার দেহের ভিতরে রেশমি কাপড় পরিধান করিয়ে দাও, তার দেহের ভিতরে জান্নাতের গালিচা বিছিয়ে দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার মাটির কবরটাকে তুমি আমার জান্নাতের সাথে সংযুক্ত করো। তিরমিজির বর্ণনা, নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই মাটির কবরটা আমার উম্মতের এক শ্রেণীর মানুষের জন্য হবে জাহান্নামের গর্ত, আর যারা 3 প্রশ্নের জবাব দিবে নামাজওয়ালা, তাদের জন্য হবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ।
এখন বান্দার চোখের দৃষ্টি যতটুকু যায় ততটুক পর্যন্ত প্রশস্ত হবে। কানাউমাতিল আরুস, ফেরেশতা বলবে তুমি ঘুমিয়ে যাও, এমনভাবে ঘুমাও একটি 25 বছরের যুবক 18 বছরের সুন্দরী যুবতী বাসর রাত্রে যেমনিভাবে ঘুমায় তাদেরকে কেউ ডিস্টার্ব করে না। কানাউমাতুল আরুস, এমনভাবে ঘুমাও বাসর রাত্রে নতুন স্বামী স্ত্রীর মতো ঘুমিয়ে যাও, কেউ তোমাদেরকে জাগাবে না। যেদিন তোমাদেরকে কবর থেকে জাগাবে সেদিন আমার আল্লাহ নিজেই তোমাদেরকে ডাকবেন। সুবহানাল্লাহ বলেন না? সেই জন্য বলেন নামাজ দরকার আছে না নাই? আমার যুবক বন্ধু যারা আছেন নামাজ ছাড়া যাবে? সেই জন্য নামাজটা যেন আমাদের 5 ওয়াক্ত থাকে। কারণ কুরআনুল কারীমের ভিতরে আছে নাফরমান যখন জাহান্নামে চলে যাবে জান্নাতীরা প্রশ্ন করবেন, হে আমার বন্ধু দুনিয়াতে একসাথে চলেছি, মা সালাকাকুম ফি সাকার, সাকার একটা জাহান্নামের নাম, তুমি কেন জাহান্নামে আসলে? তখন জবাব দেবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বন্ধুরে মসজিদে মুয়াজ্জিন আজান দিলে তুমি দৌড়ে গিয়ে নামাজ পড়তে, আমার একটা অপরাধ ছিল, আমি নামাজি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বলেন মুসল্লি কাকে বলে? নামাজিকে বলা হয়। আমি মুসল্লি ছিলাম না, তুমি মুসল্লি ছিলে, কিন্তু আমি নামাজ কাজা করার কারণে, না পড়ার কারণে আজকে জাহান্নামী। আর সে বলবে আমি নামাজ পড়ার কারণে আজকে জান্নাতি। সেই জন্য আমি জানতে চাই 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? কারণ যৌবনকালের একটা সেজদা বান্দাকে, যুবককে আল্লাহর আরশে পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। যৌবনকালে যে যুবকের কপাল আল্লাহর কদমে লাগে, এই যুবকের কপালের সেজদা আল্লাহর আরশে আযিমে বসার জন্য নিশ্চিত করে। সেই জন্য যৌবনকালে যুবকের সেজদা বৃদ্ধকালে বৃদ্ধের হাজারো সেজদার চাইতে আল্লাহর দরবারে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। যৌবনকালে একটা যুবকের চেহারা দেখতে যেমন মানুষের কাছে ভালো লাগে, যৌবনকালে যুবকের সেজদা দেখতে আমার আল্লাহর কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ। যৌবনকালে যুবকের চেহারা আপন মা, আপন বাবা, আপন স্ত্রীর কাছে যৌবনের চেহারা বড় প্রিয় হয়। কিন্তু যৌবনের গুলামের চামড়া যদি কালো হয়, গুলাম যদি গুলামের ছেলে গুলামও হয়, টাকা নাই, পয়সা নাই, বংশ নাই, বাড়ি নাই, ডিগ্রি নাই, নাই কিছু, কিন্তু যৌবনটা দেহ নিয়ে মালিকের কদমে আল্লাহু আকবার বলে যখন সেজদায় পড়ে, আমার নবী বলেন তোর চেহারা তোর স্ত্রীর কাছে যেমন প্রিয়, তোর কপালের সেজদা আরশের মালিকের কাছে তার চাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। সেই জন্য যুবক ভাইয়েরা সেজদা দিয়ে দিয়ে মালিককে ডাকবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আমি শেষ করে দিচ্ছি সম্মানিত হাজিরিন। সূরাতুন নম, আল্লাহ পাক একটা পিপিলিকার ঘটনা বর্ণনা করেছেন। আপনাদের কষ্ট হচ্ছে? আমি শেষ একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অল্প সময় আমি শেষ করে দিচ্ছি, তাফসিরে যাব না, শুধু তরজমাটা করে দিই। সূরাতুন নামল, নুন মিম লাম, নামলুন। নামলুন শব্দের অর্থ হলো পিঁপড়া। বলেন নামলুন শব্দের অর্থ কি? পিঁপড়া। পিঁপড়ার নামে আল্লাহ পাক এই সূরাটি নামকরণ করেছেন, একটা কারণ আছে। সাইয়্যিদানা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বড় বাহিনী নিয়ে মুলকে শামের দিকে যাচ্ছেন সফরে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। ওই উপত্যকায় মুলকে শামের, তাফসিরে জালালাইনের মধ্যে লেখে মুলকে শাম অথবা ইরাক, দ্বিধাদ্বন্দ্ব আছে যে ইরাকের ময়দান অথবা মুলকে শামে একটা উপত্যকায় ছিল, যে উপত্যকার ভিতরে পিপিলিকা বসবাস করত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোড়ার উপরে সাওয়ার হয়ে যাচ্ছেন ওই পিপিলিকার বস্তির উপর দিয়ে। এখন পিপিলিকারা উপরে উঠে খাবার তালাশ করতেছিলেন। পিপিলিকাদের একজন দলপতি, সে ছিল একটা নারী। সুবহানাল্লাহ বলেন না? সে লক্ষ্য করে দেখলেন যে এই রাস্তা দিয়ে সুলাইমান পয়গম্বর দল সৈন্য সামন্ত নিয়ে আসছে। সুলাইমান পয়গম্বর তো আমাদেরকে দেখবেন না, আমরা ক্ষুদ্র প্রাণী, কিন্তু তিনার ঘোড়ার খুরের নিচে পরে আমরা পদদলিত হয়ে যাব। সেই জন্য নারী পিপিলিকাটা কি করলেন, নিচে গর্তের ভিতরে লুকান নাই, একটা শুকনা ঢালের উপরে দাঁড়াইয়া পুরা কবিলাকে উদ্দেশ্য করে একটা ঘোষণা দিলেন। এই ঘোষণাটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো 3 কিলোমিটার দূরে আছেন। পিঁপড়ার কথাটা বাতাসের মাধ্যমে সুলাইমান নবীর কানে আমার আল্লাহ পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? সুলাইমান নবী দিক পরিবর্তন করে ঘোড়া থেকে নামে পিঁপড়াকে ডাকলেন। সুবহানাল্লাহ।
আর পিপিলিকার এই কথাটা আমার আল্লাহ এত পছন্দ করলেন, লৌহে মাহফুজের মধ্যে কালামুহু নূরুন ওয়া কালামুহু নূরুন, তাফসীরে জালালাইনের হাশিয়ার মধ্যে লেখে আমার আল্লাহ পিঁপড়ার কথাটাকে নূরের কলম দিয়ে লৌহে মাহফুজে রেকর্ড করে রাখলেন। সুবহানাল্লাহ বলেন। এর দ্বারা একটা উদ্দেশ্য আছে, এই পিঁপড়াটার নামে আল্লাহ নামকরণ করেছেন। কেহ যদি বলে যে পিঁপড়ার নাম আমি তেলাওয়াত করব না, তাহলে তার কোরআন খতম হবে। কেহ যদি বলে নামাজে দাঁড়াইয়া হুজুর সব কর্ম কিন্তু পিঁপড়ার নাম তেলাওয়াত করব না, বলেন না তার কি নামাজ অসম্পূর্ণ থাকবে না? নামলুন শব্দটা কেহ যদি বলে, আমার নবী বলেন 3টা হরফ বলার কারণে 30টা নেকি আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। ক্বালাত নামলাতুন, এটা হলো তায়ে তানিস, এটা একটা নারী পিপিলিকা। ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। হে আমার সম্প্রদায়, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার জাতি নিয়ে আসতেছেন, আমি কবিলার উপর দিয়ে যাবে। আমরা তো ক্ষুদ্র প্রাণী, সুলাইমান নবীর অজান্তে। আবার সরাসরি কিন্তু পিঁপড়া এটাও বলে নাই যে সুলাইমান নবী পাইরা মাইরা ফেলবো। দেখেন পিপিলিকার জ্ঞান কত সূক্ষ্ম, একজন নবীর শানে কথা বলতে গিয়ে সর্বোচ্চ সাহিত্যিকতা সে ব্যবহার করেছে। সুবহানাল্লাহ বলেন না। আমরা কি বলি যে ইমুকে ফাইলে তোরে মাইরা লাইব, কি বলেন এইভাবে বলি না? না, এখানে পিঁপড়া থেকে আমাদের শিকার আছে। পিঁপড়া বললেন সুলাইমান পয়গম্বর হতে পারে অজান্তে, তিনি যেহেতু আমাদেরকে দেখবেন না, কারণ একজন নবী দেখে শুনে আমাদেরকে কখনো মারবেন না, তিনার অজান্তে পায়ের নিচে পড়ে আমরা পদদলিত হয়ে যাব। যদি বাঁচতে চাও তাহলে অতি দ্রুত প্রত্যেকের গর্তের ভিতরে প্রবেশ করো। বলেন না সুবহানাল্লাহ। এই যে একটা নারী পিঁপড়া তার জাতিকে বাঁচানোর জন্য একটা ডাক দিলেন, আল্লাহ বলেন বন্ধু এই পিঁপড়া তার জাতির প্রতি বাঁচানোর জন্য ডাকটা আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ তার সমাজের মানুষকে নামাজের দিকে ডাকবে, যত মানুষ তার সমাজের মানুষকে আল্লাহর রাস্তার দিকে ডাকবে, যত মানুষ তার সমাজের মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ডাকবে, যদিও তার নাম কোরআনে উঠবে না, পিঁপড়ার নাম কোরআনে উঠেছে, কিন্তু তার মর্যাদা তার চাইতে আমি আরশের দরবারে কোটি কোটি গুণ বেশি। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য বলেন জাহান্নাম থেকে শুধু একা বাঁচবো না, পুরো সমাজকে বাঁচাবো। অন্যায় অপরাধ যদি দেখি আমরা হাত দ্বারা জবান দ্বারা বাধা দেব তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আয়াতের তাফসীর আমি করব ইনশাআল্লাহ পরে এক সময়। বিলকিস রানী এবং এই পিপিলিকার এই ঘটনা নিয়ে আমি পরবর্তীতে এক জুমাতে আমি তাফসীর করব, বিস্তারিত ব্যাখ্যা আছে। আল্লাহ তৌফিক দান করে, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, একটা আমলের কথা বলি, সেটা হলো সূরাতুল ইয়াসিন, কলবুল কোরআন সূরাতুল ইয়াসিন। যে ব্যক্তি সূরা ইয়াসিন সকালবেলা তেলাওয়াত করে সারা